নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো পাকিস্তানি পেশোয়ারি চিকেন। তো এটা আমি পেঁয়াজ ছাড়া বানাবো। তো কিভাবে বানাই চলুন ভিডিওটি দেখে নিই। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি টমেটো পেস্ট নিয়েছি, বড় বড় 3টে পেস্ট করে নিয়েছি বীজ ছাড়িয়ে। কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 1 চামচ করে বড় চামচের, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর টক দই নিয়েছি 4 টেবিল স্পুন মতো। এখানে গ্যাসে একটা লোহার ওক বসিয়েছি, দিয়ে গরম হলে এতে আমি একটু সাদা তেল দিয়েছি আর 1 চামচ মতো ঘি দিয়েছি। এটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, যেহেতু লোহার এটা কড়া আছে তাড়াতাড়ি তেতে যায়। দিয়ে আমি চিকেনগুলো একটু ফ্রাই করে নেব। আমি এখানে তেল আর ঘিয়ের পরিমাণটা একটু কমই দিয়েছি, তো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে চিকেনগুলো আমি একটু ভেজে নেব, কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে না ভাজলে চিকেনটা লেগে যাবে। এটা ভালো করে ভেজে নেব, তারপরে একটু স্বাদ মতো লবণ দেব। তো চিকেন থেকে একটু জল বেরিয়েছে, ওই জলটা একদম পুরো শুকনো হয়ে যাবে। ভালো করে ভেজে নেব। কড়াইয়ের গায়ে একটু লেগে যাচ্ছে, এগুলো খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একদম ভাজবেন না, তাহলে পুরো পুড়ে লেগে যাবে। এখানে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা আর রসুন বাটা নিয়েছি 1.5 চামচ। রসুন বাটাটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেব। দিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে জলটা একদম শুকনো হয়ে যাবে। এখানে 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি আর ছোট 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর ছোট চামচের 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে, কারণ এখানে আমি পেঁয়াজ ছাড়া করেছি। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। এখানে আমার ঘরে পাতা টক দই ছিল, সেটাকে ফেটিয়ে নিয়েছি। 5 থেকে 6 টেবিল স্পুন মতো টক দই আছে। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার এখনও জল দিইনি, তো চিকেন থেকেও কিছুটা জল বেরিয়েছে আর দই থেকেও জল বেরিয়েছে। তো আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর টমেটো পেস্ট দিয়েছি। এখানে বড় সাইজে 3টে টমেটো রয়েছে, আমি বীজ ফেলে দিয়ে পেস্ট করেছি। তো টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। এখানে কোনো একটুও জল দিইনি, দেখুন অনেক জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা যদি এইভাবে রান্না না করে থাকেন পেঁয়াজ ছাড়া, একবার অন্তত রান্না করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তো খেতে খুব ভালো লেগেছিল। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে আমি আবারও কষিয়ে নেব। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দিয়েছি, কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার আছে সেই জন্য দিয়েছি। এখানে আমি নুনটা একটু চেখে দেখেছি, একটু কম আছে, সেই জন্য আর একটু দিলাম। আর এখানে আমি একটু ধনেপাতা দিয়েছি। এটা আমার গাছে বিলিতি ধনেপাতা, তো সেই ধনেপাতা আমার এমনি ধনেপাতা ছিল না, তাই আমি এই ধনেপাতাটা দিয়েছি। আপনারা চাইলে কেনা ধনেপাতাও ইউজ করতে পারেন। তো ধনেপাতাটা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে এটা একটু কষিয়ে নেব। দেখুন একটুও জল নেই, এতে ঝোল থাকবে না, এটা ড্রাই হবে।
তো আপনারা রুটি, ভাত, পরোটার সাথে খেতে পারেন। খেতে খুবই টেস্ট হয়েছিল। তো আপনারা একবার অন্তত রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।